নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো সংশয় নয়, বিশ্বাসই হলো উন্নতির পথ। গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। মগধ রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে এক তরুণ বসবাস করত, যার নাম ছিল অর্জুন। ছোটবেলা থেকেই সে ছিল প্রশ্নপ্রবণ। কোনো কিছু দেখলেই সে সন্দেহ করত, এটা সত্যি তো? যদি এটা ভুল হয়, যদি আমি ব্যর্থ হই? তার এই সংশয় তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে দিত। অর্জুনের বাবা একজন কৃষক ছিলেন। একদিন তিনি ছেলেকে বললেন, অর্জুন, আগামী সপ্তাহে আমাদের বীজ বপন করতে হবে, প্রস্তুতি নে। অর্জুন উত্তর দিল, কিন্তু বাবা, যদি বৃষ্টি না হয়, যদি জমি নষ্ট হয়ে যায়, যদি বীজ পচে যায়? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে মাটিতে বীজ ফেলার আগেই সংশয় বপন করে, সেখানে ফসল ওঠে না রে বাবা। এই কথাগুলো অর্জুনকে ভাবিয়ে তুলল, কিন্তু তার মন শান্ত হলো না। সবকিছুতেই তার মনে হতো, যদি ভুল হয়? কয়েক মাস পরে গ্রামের কাছে এক বনবিহারে গৌতম বুদ্ধ আশ্রম স্থাপন করলেন। চারদিকের মানুষ তার দর্শন ও শিক্ষার জন্য ভিড় জমাতে লাগলো। অর্জুনও কৌতূহল নিয়ে সেখানে গেল, কিন্তু তার মনে তখনও সংশয়। এই বুদ্ধ সত্যি কি জ্ঞানী, নাকি আর একজন উপদেশদাতা? বুদ্ধ সেই দিন এক সুন্দর কথা বলেছিলেন, বিশ্বাস সেই শক্তি যা তোমাকে অন্ধকারে এগিয়ে যেতে সাহস দেয়। সংশয় সেই শিকল যা তোমার পদক্ষেপ থামিয়ে দেয়। অর্জুন দাঁড়িয়ে প্রশ্ন করল, ভগবান, বিশ্বাস কেমন করে রাখব যখন আমি জানি না যে সেটি সত্য কিনা? যদি আমি ভুল পথে হেঁটে যাই? বুদ্ধ মৃদু হেসে বললেন, তোমার নাম কি? অর্জুন। অর্জুন, এই পথ ধরে তোমার গ্রাম কত দূর? প্রায় 3 কোষ। তুমি কি প্রতিটি পা ফেলার আগে যাচাই করো মাটিটা ঠিক আছে কিনা? অর্জুন চমকে বলল, না তো, আমি জানি রাস্তা আছে বলেই হাঁটি। বুদ্ধ হেসে বললেন, তুমি মাটিতে প্রতিটি পদক্ষেপ যাচাই না করেও চলতে পারো, কারণ তোমার বিশ্বাস আছে যে পথ আছে। কিন্তু যখন জীবনের পথে আসো, তখন কেন সংশয় থেমে যাও? অর্জুন নীরব হয়ে গেল। বুদ্ধের শিষ্য আনন্দ তখন পাশেই দাঁড়িয়েছিল। বুদ্ধ বলল, আনন্দ, এই তরুণকে নদীর ধারে নিয়ে যাও, তাকে একটা ছোট্ট কাজ দাও। আনন্দ অর্জুনকে নদীর পাশে নিয়ে গেল। সেখানে একটা ছোট নৌকা বাঁধা ছিল। নদীর ওপারে ঘন জঙ্গল। আনন্দ বলল, গৌতম বুদ্ধ বলেছেন তোমাকে ওই জঙ্গলে গিয়ে একটা পদ্মফুল নিয়ে আসতে হবে। অর্জুন অবাক হয়ে বলল, কিন্তু নদীটা গভীর, নৌকাটা পুরনো, যদি মাঝপথে ডুবে যায়? আনন্দ শান্ত গলায় বলল, তুমি যদি প্রথমে ডুবে যাওয়ার চিন্তা করো, তবে ওপারে যাওয়া অসম্ভব। বিশ্বাস করো, নৌকা তোমাকে পার করবে। অর্জুন অনেক দ্বিধা নিয়ে নৌকায় উঠল। মাঝপথে নদীর স্রোত একটু বাড়ল। নৌকা দুলে উঠল। তার হৃদয় কাঁপতে লাগলো, যদি ডুবে যায়? কিন্তু সে মনে পড়ল বুদ্ধের কথা, বিশ্বাসই আলো। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল এবং নিজের মনে বলল, আমি পারব। অবশেষে সে নিরাপদে ওপারে পৌঁছে গেল। জঙ্গলে গিয়ে সে একটি সুন্দর সাদা পদ্মফুল তুলল এবং বুদ্ধের কাছে ফিরে এলো। বুদ্ধ ফুলটি হাতে নিয়ে বললেন, অর্জুন, তুমি যখন নদী পার হলে, তখন তোমার সংশয় কোথায় গেল? অর্জুন বলল, যখন আমি বিশ্বাস করলাম যে আমি পারব, তখন সংশয় নিজেই হারিয়ে গেল। বুদ্ধ হেসে বললেন, এই ফুলের মতোই মনও পবিত্র হয় বিশ্বাসে। সংশয় হলো কাদা,
আর বিশ্বাস হলো সূর্যের আলো। কাদা ছাড়া যেমন পদ্ম জন্মে না, কিন্তু আলো ছাড়া তা ফুটে না, তেমনি সংশয় জীবনে আসে, কিন্তু যদি আমরা বিশ্বাসের আলো জ্বালাতে না পারি তবে কখনো ফুলের সৌরভ পাবে না। অর্জুন মাটিতে মাথা নত করল। সেই মুহূর্তে তার মনে যেন এক নতুন আলোক ঝলকানি এলো। সে বুঝল সংশয় প্রশ্ন তোলে, কিন্তু বিশ্বাস উত্তর দেয়। দিন কদিন পর গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। চারদিকের কৃষকরা চিন্তিত, বৃষ্টি হবে না, ফসল নষ্ট হবে। কিন্তু অর্জুন এবার আর সংশয়ে ডুবে গেল না। সে নিজের জমিতে বীজ বপন করলো এবং বলল, আমি বিশ্বাস করি আকাশ একদিন বৃষ্টি দেবে। গ্রামের মানুষ হাসল, পাগল হয়ে গেছে ছেলেটা। কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ এক রাতে মেঘ গর্জে উঠল, মুষলধারে বৃষ্টি নামল। পরের মাসে অর্জুনের ক্ষেত সবুজে ভরে গেল। গ্রামের সবাই অবাক হয়ে দেখল একমাত্র তার জমিতেই ফসল ফলেছে। অর্জুন তখন গ্রামবাসীদের বলল, আমি কেবল কাজ করিনি, বিশ্বাসও রেখেছি। সংশয় থামিয়ে দেয়, কিন্তু বিশ্বাস চালিয়ে নিয়ে যায়। কয়েক মাস পরে অর্জুন আবার বুদ্ধের দর্শনে এলো। বুদ্ধ তাকে দেখে মৃদু হাসলেন। অর্জুন, তোমার ফসল কেমন? ভগবান, আমার ফসল ভালো হয়েছে, শুধু জমিতে নয়, মনে মনে ফসল ফলেছে। বুদ্ধ বললেন, দেখো অর্জুন, বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে হৃদয়ের আলোতে চলা। যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, তোমার কর্ম নিষ্ঠার সঙ্গে হয়, তবে বিশ্বাস তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। সংশয় তোমাকে কেবল ক্লান্ত করবে। অর্জুন বলল, আমি এখন বুঝি গুরুদেব, সংশয়কে আমি শত্রু ভাবতাম, কিন্তু আজ জানলাম সংশয়ও পথের অংশ। শুধু তাকে জয় করতে হয় বিশ্বাস দিয়ে। বুদ্ধের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, অর্জুন, মনে রেখো, যে নিজের ওপর বিশ্বাস রাখে সে কখনো পরাজিত হয় না। কারণ বিশ্বাসই সেই শক্তি যা তোমাকে আকাশ ছোঁয়ায়, আর সংশয় সেই ছায়া যা তোমার ডানা কেটে দেয়। বছর কয়েক পর অর্জুন সেই গ্রামেই শিক্ষক হলো। সে শিশুদের শুধু পাঠ্য নয়, জীবন শেখাতে লাগলো। সংশয় তোমার শিক্ষক, কিন্তু বিশ্বাস তোমার পথপ্রদর্শক। মানুষ আজও বলে, মগধের সেই গ্রামে এক তরুণ ছিল যে একসময় সংশয়ে ডুবেছিল, কিন্তু গৌতম বুদ্ধের আলোয় সে বিশ্বাসের শক্তিতে বদলে গিয়েছিল। তার জীবনের এই এক শিক্ষাই আজও যুগে যুগে অনুপ্রেরণা দেয়। সংশয় নয়, বিশ্বাসই উন্নতির পথ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।